আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন আগে আমি এই পায়জামাটার সাথে জামা সেলাই করেছিলাম, সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি কিভাবে সেলাই করেছি, ডিজাইন দিয়েছি। তো সেই জামাটারই একটু টুকরা কাপড় দিয়ে আমি সেটার পায়জামাতে আমি ডিজাইন করেছি। আমি একটা স্যুট সেলাই করেছি, মানে প্রিন্টের কাপড় আর এই এক কালারের পায়জামা দিয়ে আমি একটা স্যুটের মতো করে সেলাই করেছি। তো ভিডিও শেষে আমি আপনাদের সাথে পুরোটাই একসাথে শেয়ার করব যে কেমন হয়েছে সেটটা দেখতে। আর এখানে আমি একটা পায়ের ডিজাইন আগেই করে আমি আটকে ফেলেছি, আর অল্প একটু মানে ওই আরেকটা পায়ের ডিজাইনটা করে তারপরে আমি বাকিটা সেলাই করে ফেলবো। যেহেতু আসলে আমার ছোট বাচ্চা আছে, আমি তো আসলে পুরোটা একসাথে সেলাই করতে পারি না, এটা আমি বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে বলি। তো আমি যেভাবে আমার সুবিধা হয় ওইভাবে আমি দেখা যায় যে কাজ আগিয়ে রাখি আর কি। তো কামিজের সেলাইয়ের পরে বেঁচে যাওয়া যে কাপড়গুলো ছিল সেখান থেকে আমি একটু কাপড় নিয়ে নিলাম, বেশ ভালোই চড়া করে নিয়েছি, যেহেতু একটু মোটা করে দিব, চাইলে এর থেকে আরও বেশিও মোটা করে দেওয়া যায়। তো আমি যতটুকু মোটা দিব আমি আন্দাজ করে ততটুকুই নিয়ে নিলাম। এখানে পাশের চড়াটা হয়তো 4 ইঞ্চি হবে, একটু বেশি করে নিয়েছি, যেহেতু দুই পাশ থেকে আমি চিকন করে কেটে আসবো আর মাঝখান দিয়ে একটু উঁচা থাকবে। তো যেখানে আমি ডিজাইনটা বসাবো ওই জায়গাটা আমি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি করে ভেঙে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় আমার পায়জামা যখন সেলাই করি আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি নেই, কারণ পায়জামাগুলোতে তো মার দেওয়া থাকে, তো ধুয়ে ফেললে তখন ধোয়ার পরে দেখা যায় যে পায়জামাটা একটু ছোট হয়ে যায়। আর আমি এমনি তো একটু লম্বা পায়জামাই পরি, আমার যে হাইট সেই অনুযায়ী আমার 37 ঠিক মতো হয়, কিন্তু আমি একটু বাড়তি কাটি, মানে যখন সেলাই কমপ্লিট হয়ে যায় তখন আমার পায়জামাটা 38 থাকে। আর আমি ধোয়ার পরে দেখা যায় যে পরতে পরতে পায়জামাটা আরেকটু মানে ছোট হয়ে যায়, যেহেতু প্রথমে মার দেওয়া থাকে, পরে কিন্তু কাপড় ধুলে কিন্তু একটু কাপড়টা কুঁচকে যায়। আবার অনেক সময় আমি দেখেছি, যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি, ওখানেও আমি দেখেছি একটা দোকানদারকে যে উনি কিন্তু কাস্টমারকে বলে দিত যে আপনারা কাপড়টা ধুয়ে তারপরে ইস্ত্রি করে দিবেন, কারণ কাপড় সেলাই করার পরে অনেকেরই যখন ধোয় কাপড়টা কিন্তু ছোট হয়ে যায়। তো যাই হোক, এটা ছিল একটা টিপস। আর এখানে আমি এখন যে কাপড়টা আমি কেটেছিলাম সেটার ভিতরে আমি একসাথে লেসটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আগেই কাপড়টাতে লেসটা বসিয়ে নিতে পারেন আর পরে শুধু পায়জামার উপরে বসাবেন। আমার মনে হয় ওটা করলেই বেশি ভালো হয়, কারণ আমি যখন এভাবে লেসটা বসাতে যাচ্ছিলাম তখন আমার একটু মানে সরে সরে যাচ্ছিল, বারবার স্লিপ খাচ্ছিল। তাছাড়া আমি একটু তাড়াহুড়া করেও সেলাই করছিলাম, কারণ আমি আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে এইসব কাজ করি, ও জাগন থাকা অবস্থাতে আমি করতে পারি না। তো এই তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দরও লাগছে দেখতে। আর এখন আমি নিচে দিয়ে আরও একটা একটা করে সেলাই দিয়ে দিব, যেন কাপড়টা আরও মজবুত হয়ে লাগে আর সুন্দর দেখা যায়। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনার সাথে সাথে দেখতে পাবেন। তো এই তো আমার কিন্তু পায়জামাটা মোটামুটি কমপ্লিট। আর কেমন হয়েছে ডিজাইনটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ডিজাইনগুলো কিন্তু চাইলে হাতাতেও দেওয়া যায়, যেই ডিজাইন আমরা পায়ে দিতে পারি পায়জামার সেগুলো কিন্তু হাতাতেও দেওয়া যায়, আশা করি আপনারা সবাই জানেন সেটা। তো আমি তো হাতা ছোট পরি, সেই জন্য আমি জামার হাতাতে এরকম ডিজাইন দেই না। তো জামার পায়জামার ডিজাইনটা একসাথে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জামার ডিজাইন তো আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, তবে পায়জামার সাথে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।